ওম শান্তি। আজকের তারিখ হলো 22/1/2026। প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, পড়াশোনা আর দৈবিক ক্যারেক্টারের রেজিস্টার রাখো। রোজ চেক করো আমার দ্বারা কোনো ভুল হয়নি তো। আজকের প্রশ্ন হলো, বাচ্চারা তোমরা কোন পুরুষার্থের দ্বারা রাজত্বের তিলক প্রাপ্ত করতে পারো? উত্তরটা হলো 1, সদা আজ্ঞাকারী হওয়ার পুরুষার্থ করো। এই সংগম যুগে আদেশ পালনের ফরমান বরদার টিকা অর্থাৎ কপালে দাও, তাহলে রাজত্বের তিলক প্রাপ্ত করবে। যারা আজ্ঞাকারী নয় তারা রাজত্বের তিলক প্রাপ্ত করতে পারে না। 2 নাম্বার, কোনো অসুস্থতার সার্জেন কাছেও লুকিও না। যদি লুকাও তাহলে পথ কম হয়ে যাবে। তোমরা বাবার মতো প্রেমের সাগর হও, তাহলে রাজত্বের তিলক প্রাপ্ত করবে। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন পড়াশোনা অর্থাৎ বোধোদয়। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে এই পড়াশোনা খুবই সহজ এবং অনেক উচ্চ, আর এই পড়া অনেক উচ্চ পদ প্রাপ্ত করায়। বাচ্চারা, এ কেবল তোমরাই জানো যে আমরা এই পড়া বিশ্বের মালিক হওয়ার জন্য পড়ছি। তাই যারা এই পাঠ গ্রহণ করে তাদের অনেক খুশি হওয়া উচিত। কত উঁচু পড়া! এ হলো সেই গীতার এপিসোডও। সঙ্গম যুগও আছে। বাচ্চারা, তোমরা এখন জাগ্রত, বাকি সবাই ঘুমিয়ে আছে। এমন গায়ানও আছে যে মায়ার নিদ্রায় ঘুমিয়ে আছে। বাবা এসে তোমাদের জাগিয়েছেন। তিনি কেবল একটি কথাই বুঝান, মিষ্টি বাচ্চারা, তোমরা স্মরণের যাত্রা বলে সম্পূর্ণ বিশ্বের উপর রাজত্ব করো, যেমন তোমরা পূর্ব কল্পে করেছিলে। বাবাই এই স্মৃতি মনে করিয়ে দেন। বাচ্চারাও মনে করে যে আমাদের স্মৃতি ফিরে এসেছে। কল্পে কল্পে আমরা এই যোগ বলে দ্বারা বিশ্বের মালিক হই এবং সেই সঙ্গে দৈবী গুণও ধারণ করেছি। যোগের উপরেই সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। বাচ্চারা, এই যোগ বলে দ্বারা তোমাদের মধ্যে স্বাভাবিকভাবেই দৈবিক গুণ এসে যায়। বরাবর এ হলো মানুষ থেকে দেবতা হওয়ার পরীক্ষা। তোমরা এখানে যোগ বলে দ্বারা মানুষ থেকে দেবতা হতে এসেছো। তোমরা এও জানো যে আমাদের যোগ বলে দ্বারাই সম্পূর্ণ বিশ্বকে পবিত্র হতে হবে। আগে পবিত্র ছিল, এখন অপবিত্র হয়ে গেছে। বাচ্চারা, এই সম্পূর্ণ চক্রের রহস্য তোমরাই বুঝছো, আর এই তোমাদের মনের মধ্যেও আছে। যদি কেউ নতুন আসে তাও এ কথা বোঝার জন্য খুব সহজ। তোমরা দেবতা রূপে পূজ্য ছিলে, তারপর পূজারী তোমার প্রধান হয়েছ, আর কেউই এমন কথা তোমাদের বলে দিতেও পারে না। বাবা পরিষ্কার করে বলেন যে ও হলো ভক্তি মার্গ আর এ হলো জ্ঞান মার্গ। ভক্তি অতীত হয়ে গেছে, অতীতের কথা চিত্তে রেখো না, সে হলো নেমে যাওয়ার কথা। বাবা এখন উপরে ওঠার কথা শোনাচ্ছেন। বাচ্চারাও জানে যে আমাদের অবশ্যই দৈবিক গুণ ধারণ করতে হবে। রোজ চার্ট লেখা উচিত যে আমরা কত সময় স্মরণে থাকি, আমাদের দ্বারা কী কী ভুল হয়ে গেছে। ভুলের জন্য ভারী চোটও লাগে। ওই পড়াতেও চরিত্র দেখা হয়। বাবা তো তোমাদের কল্যাণের জন্যই বলেন। ওখানে রেজিস্টার রাখা হয় পড়ার চরিত্রের। এখানেও বাচ্চাদের দৈবিক চরিত্র তৈরি করতে হবে। ভুল যাতে না হয় সেই সাবধানতা অবলম্বন করতে হবে। আমার দ্বারা কোনো ভুল হয়নি তো, এর জন্য কাচারিও করা হয়। আর কোনো স্কুল ইত্যাদিতে কাচারি হয় না। তোমাদের নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে। বাবা বুঝিয়েছেন যে মায়ার কারণে কিছু না কিছু অবজ্ঞা হতেই থাকে। শুরুতে কাচারি হতো, বাচ্চারা সত্যিই কথা বলতো। বাবা বোঝাতে থাকতেন, তোমরা যদি সত্য কথা না বলো তাহলে ওই ভুল বৃদ্ধি পেতে থাকবে। উল্টো কাজ আর ভুলের দণ্ড পেতে হয়। ভুল স্বীকার না করলে আজ্ঞা পালনকারী না হওয়ার টিকা লেগে যায়। তখন রাজত্বের তিলক পাওয়া যায় না। আজ্ঞা পালন না করলে, অবিশ্বাসী হয়ে গেলে রাজত্ব পেতে পারবে না। সার্জন ভিন্ন ভিন্ন প্রকারে বুঝিয়ে বলেন। সার্জনের কাছে যদি অসুস্থতা লুকিয়ে যাও তাহলে পদ কম হয়ে যাবে। সার্জনকে বলে দিলে মার তো খেতে হয় না, তাই না? বাবা কেবল বলবেন সাবধান, এরপর যদি এমন ভুল করো তাহলে ক্ষতি হয়ে যাবে, তখন পদ অনেক কম হয়ে যাবে। ওখানে তো স্বাভাবিকভাবে দৈবিক চলন থাকবে। এখানে পুরুষার্থ করতে হয়
আর প্রতি মুহূর্তে তোমরা ফেল করে যেও না। বাবা বলেন, বাচ্চারা তোমরা বেশি ভুল করো না। বাবা অনেক প্রেমের সাগর, বাচ্চাদেরও এমনই হতে হবে। যথা বাবা তথা বাচ্চা, যথা রাজা রানী তথা প্রজা। বাবা তো রাজা নন, তোমরা জানো যে বাবা আমাদের নিজের সমান তৈরি করেন। বাবার যে মহিমা করা হয় তা তোমাদের হওয়া উচিত। তোমাদের বাবার সমান হতে হবে। মায়া খুবই প্রবল, তোমাদের রেজিস্টার রাখতেই দেয় না। তোমরা তো মায়ার ফাঁদে সম্পূর্ণ আটকে আছো। মায়ার জেল থেকে তোমরা মুক্ত হতে পারো না, তোমরা সত্য কথা বলো না। বাবা তাই বলেন যে তোমরা সঠিকভাবে স্মরণের চার্ট রাখো। ভোরে উঠে বাবাকে স্মরণ করো, বাবারই মহিমা করো। বাবা তুমি আমাদেরকে বিশ্বের মালিক বানিয়ে থাকো, তো আমরা তোমার মহিমা করব। ভক্তি মার্গে কত মহিমা গায়, তাদের তো কিছুই জানা নেই। দেবতাদের মহিমা নেই, মহিমা হলো তোমরা ব্রাহ্মণদের। সবাইকে সদ্গতি একমাত্র বাবাই দিতে পারেন। তিনি তো ক্রিয়েটর, ডাইরেক্টরও, সার্ভিসও করেন আর বাচ্চাদেরকে বোঝান, প্র্যাকটিক্যাল বলেন। তারা তো কেবল ভগবানুবাদ শুনতে থাকে শাস্ত্র থেকে। গীতাপাঠ করতে আসে তো তার থেকে কি প্রাপ্ত করে? কতখানি ভালোবেসে বসে পড়তে থাকে, ভক্তি করে, বোঝে না যে এর থেকে কী প্রাপ্তি হবে। এটা তারা জানে না যে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমেই আসছি, দিন দিন তমোবধ হতেই থাকবো। ড্রামাতে এই রকমই নিহিত রয়েছে। এই শ্রী রহস্য বাবা ছাড়া অন্য আর কেউ বুঝাতে পারবে না। ইনি অর্থাৎ ব্রহ্ম বাবা, শিব বাবার থেকে শুনে তারপর তোমাদেরকে শোনান। মূল বড় টিচার সাধারণত হলেন বাবাই, তাকেই স্মরণ করতে হবে। এমন বলা হয় যে না, ব্রাহ্মণদেরকে স্মরণ করো, স্মরণে তো এই এককেই রাখতে হবে, কখনোই কারো প্রতি মোহ রাখবে না। এক বাবার কাছ থেকে শিক্ষা নিতে হবে, নির্মোহী হতে হবে। এতে অনেক অনেক পরিশ্রম প্রয়োজন। সমগ্র পুরনো দুনিয়া থেকে বৈরাগ্য। এই দুনিয়া তো খতম হয়ে আছে, এর প্রতি লোভ বা আসক্তি কোনোটাই নয়। কত বড় বড় অট্টালিকা ইত্যাদি বানিয়ে যেতেই থাকে, তাদের এটাও জানা নেই যে এই পুরনো দুনিয়া বাকি আর কত সময় রয়েছে। তোমরা বাচ্চারা এখন জেগেছো, অন্যদেরকেও তোমরা জাগাচ্ছ। বাবা আত্মাদেরকেই কেবল জাগান, বারে বারে বলতে থাকেন নিজেকে আত্মা মনে করো। নিজেকে শরীর মনে করা মানেই হলো যেন ঘুমিয়ে রয়েছো। নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। আত্মা পতিত, তাই পতিত শরীরেই প্রাপ্ত হয়। আত্মা পবিত্র, তো পবিত্র শরীরেই প্রাপ্ত হয়। বাবা বুঝান, তোমরাও এই দেবী দেবতা ফুলের অর্থাৎ ঘটনা ছিলে, পুনরায় তেমরাই হয়ে যাবে। কতখানি সহজ! এমন বেহদের অর্থাৎ অসীম জগতের বাবাকে আমরা স্মরণ করব না কেন? সকালে উঠে বাবাকে স্মরণ করো। বাবা তোমার কতখানি চমৎকারিত্ব, তুমি আমাদেরকে কতখানি উচ্চ দেবী দেবতা বানিয়ে তারপর নিজে নির্বাণ ধামে গিয়ে বসে যাও। এতখানি উচ্চ তো আর কেউ বানাতে পারে না। বাবা তুমি কত সহজ করে আমাদেরকে বলে থাকো। বাবা বলেন যতক্ষণ টাইম পাবে কাজকর্ম করতেও বাবাকে স্মরণ করতে পারো। স্মরণেই তোমাদের তরিকে পাড়ে লাগাবে, অর্থাৎ কলিযুগ থেকে ওই পাড়ে শিবালয়ে নিয়ে যাবে। শিবালয়কেও সত্যযুগ স্মরণ করতে হবে। বাবার শিব বাবার স্থাপন করা স্বর্গ, তাই দুটোরই স্মরণে আসে। শিব বাবাকে স্মরণ করলে আমরা স্বর্গের মালিক হব। এই পড়াশোনা হলেই নতুন দুনিয়ার জন্য। বাবাও নতুন দুনিয়া স্থাপন করার জন্যই আসেন। অবশ্যই বাবা এসে কোনো কর্তব্য তো নিশ্চয়ই করবেন, তাই না? তোমরা তো দেখছো আমি আমার ভূমিকা পালন করছি ড্রামা প্ল্যান অনুযায়ী। বাচ্চারা তোমাদেরকে আমি 5000 বছর পূর্বে স্মরণে যাত্রা করাই, আর আদি মধ্য অন্তের রহস্য তোমাদেরকে বলে থাকি। তোমরা জানো যে প্রতি 5000 বছর পরে বাবা আমাদের সম্মুখে আসেন। আত্মাই হলো শরীর বলবে না। বাবা বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করেন আত্মাকেই পিওর বানাতে হবে, আত্মাকে একেবারেই পিওর হতে হয়। বাবা বলেন আমি তোমাদেরকে অনেক অনেকবার পড়িয়েছি, তবু আবার ও পড়াবো। এই রকম কোনো সন্ন্যাসী বলতে পারে না। বাবাই বলেন বাচ্চারা আমি ড্রামার প্ল্যান অনুসারেই তোমাদেরকে পড়াবো। কল্প পূর্বে যেমন তোমাদেরকে পড়িয়ে রাজধানী স্থান করেছিলাম, এ কতখানি আশ্চর্যজনক কথা বাবা বুঝিয়ে থাকেন। শ্রীমত কতখানি শ্রেষ্ঠ, শ্রীমতের দ্বারাই আমরা বিশ্বের মালিক হই।
অনেক অনেক বড় উঁচু লক্ষ্য প্রাপ্তি করি। কেউ অনেক বড় লটারি পেয়ে গেলে তার মাথা খারাপ হয়ে যায়, কেউ কেউ চলতে চলতে নিরাশ হয়ে যায়। আমার দ্বারা মনে হয় পড়াশুনো হবে না, আমি কি এই বিশ্বের রাজত্ব পাবো? বাচ্চারা, তোমাদের অনেক খুশি হওয়া উচিত। বাবা বলেছেন অতীন্দ্রিয় সুখ এবং খুশির বিষয়ে জানার জন্য আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো। তোমরা সবাইকে খুশির খবর শোনাচ্ছে, তোমরাই বিশ্বের মালিক হলে। তারপর 84 বার জন্ম নেওয়ার পর গোলাম হয়ে গেছো। গান করে আমি তোমার গোলাম। ওরা ভাবে নিজেকে নিজ বলা কিংবা নিচু হয়ে চলা ভালো। দেখো তো বাবা কত মহান, কিন্তু তাকে কেউ জানে না, কেবল তোমরাই তাকে জেনেছো। কীভাবে বাবা স্বয়ং এসে সবাইকে, অর্থাৎ বাচ্চা বাচ্চা বলে সম্বন্ধ করছেন। এটাই হলো আত্মা এবং পরমাত্মার মিলন। আমরা তার কাছে থেকে স্বর্গের রাজত্ব পেয়ে যাই। বাকি ওরকম গঙ্গা স্নান ইত্যাদি করলে স্বর্গের রাজত্ব পাওয়া যায় না। গঙ্গা স্নান তো অনেকবার করেছি, এমনই তো সমুদ্র থেকে জল পাওয়া যায়। তবে কীভাবে এরকম বৃষ্টি হয় সেটাকে তো প্রাকৃতিক ঘটনা বলতে হবে। বাবা এখন তোমাদেরকে সব কিছুই বোঝাচ্ছেন। আত্মাই ধারণ করছে, শরীর নয়। তোমরা অনুভব করছো যে বাবা বরাবরের মতো বাবা আমাদেরকে কি থেকে কি বানিয়ে দিয়েছেন। বাবা বলেছেন, বাচ্চারা নিজের উপর দয়া করো, কোনো কিছুকে অবজ্ঞা করো না, দেহের অভিমান দেখো না, হয়তো নিজের পদমর্যাদা কমে যাবে। টিচার তো অবশ্যই বুঝাবেন। তোমরা জানো যে বাবা হলেন অসীম জগতের শিক্ষক। দুনিয়ায় তো অনেক রকমের ভাষা আছে, কোনো কিছু ছাপানো হলে সব ভাষাতেই ছাপানো উচিত। কোনো বই ছাপানো হলে সবাইকে একটা করে কপি দিতে হবে, লাইব্রেরিতে একটা কপি পাঠিয়ে দিতে হবে। কোনো খরচা ব্যাপার নেই, বাবার ভান্ডার ভরপুর হয়ে যাবে। নিজের কাছে টাকা পয়সা রেখে কি করবে? ঘরে তো নিয়ে যেতে পারবে না। যদি কিছু ঘরে নিয়ে যাও তবে পরমাত্মার যজ্ঞ থেকে চুরি করা হবে। এটা খুব বড় ভুল, কারো যেন এরকম বুদ্ধিতে না আসে। পরমাত্মার যজ্ঞ থেকে চুরি, এর থেকে বড় পাপী আর কেউ নেই। অনেক দুর্গতি হয়ে যায়। বাবা বলেছেন ড্রামাতে ওইরকম ভূমিকা রয়েছে। তোমরা রাজত্ব করবে, তোমাদের দাসী হবে, দাসী ছাড়া রাজত্ব চলবে কীভাবে? প্রতিকল্পে এভাবে স্থাপন হয়েছিল। বাবা এখন বলেছেন নিজের কল্যাণ করতে চাইলে শ্রীমত অনুসারে চলো, দিব্যগুণ ধারণ করো। রেগে যাও তো কোনো দিব্যগুণ নয়, ওটা আসরিক গুণ। কেউ রেগে গেলে তাকে শান্ত করে দিতে হবে, মুখে মুখে উত্তর দেওয়া যাবে না। প্রত্যেকের চালচলন থেকেই বোঝা যায় যে সকলের মধ্যে খারাপ গুণ আছে। যখন কেউ রেগে যায় তখন তার মুখ গরম তাওয়ার মতো হয়ে যায়, মুখের দ্বারাই বোমা নিক্ষেপ করে, এতে নিজেরই ক্ষতি করে, পদমর্যাদা কমে যায়। এগুলো বোঝার ব্যাপার। বাবা বলেন যেসব পাপ কর্ম করেছো সেগুলো বাবাকে লিখে দাও, বাবাকে বলে দিলে ক্ষমা করে দেওয়া হবে, বোঝা হালকা হয়ে যাবে। অনেক জন্ম ধরে তোমরা বেকারগ্রস্ত জীবনযাপন করছো, কিন্তু এখন তোমরা কোনো পাপ কর্ম করলে সেটা 100 গুণ হয়ে যাবে। বাবার সম্মুখে কোনো ভুল করলে তার শাস্তি 100 গুণ হয়ে যাবে। কোনো ভুল করে যদি সেটা বলে না দাও তবে সেই ভুল আরও বৃদ্ধি হবে। তাই বাবা বোঝাচ্ছেন যে এইভাবে নিজের ক্ষতি করো না। বাবা এসেছেন বাচ্চাদের শুভবুদ্ধির উদয়ন করতে। তিনি জানেন যে এই বাচ্চা কেমন পথ পাবে। 21 জন্মের কথা। সেবাধারী বাচ্চাদের স্বভাব খুব মিষ্টি হতে হবে। কেউ কেউ তো সঙ্গে সঙ্গে বাবাকে বলে দেয় যে বাবা এই ভুল হয়েছে, বাবা তাতে খুশি হন। ভগবান খুশি হলে আর কি চাই? ইনি তো একধারে বাবা, টিচার এবং সদ্গুরু, না হলে তিনজনেই একসাথে নারাজ হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন, স্মরণ, ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, শ্রীমত অনুসারে চলে নিজের শুভবুদ্ধির উদয় ঘটাতে হবে। কোনো কিছুকে অবজ্ঞা করা যাবে না। ক্রোধের বশবর্তী হয়ে মুখ থেকে বোমা নিক্ষেপ না করে চুপ থাকতে হবে। 2, আন্তরিকভাবে কেবল বাবার গুণগান করতে হবে। এই পুরাতন দুনিয়ার সঙ্গে কোনো আসক্তি বা ভালোবাসা রাখা যাবে না। সীমাহীন বৈরাগী এবং নির্মোহী হতে হবে। বরদান: স্মরণের আধারে দ্বারা মায়ার আবর্জনা থেকে দূরে থাকা, সদা চেয়ারফুল অর্থাৎ আনন্দিত ভব। যেরকমই পরিস্থিতি সামনে আসুক কেবল বাবার উপর ছেড়ে দাও, অন্তর থেকে বলো বাবা, তাহলেই পরিস্থিতি সমাপ্ত হয়ে যাবে। এই বাবা শব্দ হৃদয় থেকে বলাই হলো জাদু।
মায়া সর্বপ্রথমে বাবাকেই ভুলিয়ে দেয়। এই জন্য কেবল এই কথার উপর অ্যাটেনশন দাও, তাহলে কমল পুষ্পের সমান নিজেকে অনুভব করবে। স্মরণের আধারে মায়ার আবর্জনা থেকে সদা দূরে থাকবে। কখনো কখনো কথাতে দোলা চলে আসবে না, সদা একই মুড থাকবে, চেয়ারফুল। স্লোগান: পবিত্রতা ধারণা বা ধর্মকে জীবনের ধারণাকারী হলো মহান আত্মা। অবক্ত ইশারা: নিজেকে সর্ববন্ধনগুলি থেকে মুক্ত করার জন্য নিজের চলনকে আর যেসব করা সংস্কার আছে সেগুলিকে চেঞ্জ করো। যারা বন্ধনে আবদ্ধ করে তারা নিজের কাজ করুক, আর তোমরা নিজের কাজ করো। তাদের কাজকে দেখে ঘাবড়ে যাবে না। যতটা তারা নিজের কাজে ফোর্স দিয়ে করছে, তোমরাও নিজেদের কাজ ফোর্স দিয়ে করো। তাদের গুণকে দেখো যে তারা কীভাবে নিজের কর্তব্য করছে, তোমরাও করো। নিজেকে বন্ধন থেকে মুক্ত করার মুক্তি রচনা করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।